ও ইউরোপের সম্পর্কের মূল ভিত্তি হওয়া উচিত অংশীদারত্ব। তাই অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়কে রাজনৈতিকভাবে না দেখে গতিশীল বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানালেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। মঙ্গলবার বেইজিংয়ে ইউরোপীয় পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান ডেভিড ম্যাক অ্যালিস্টারের নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে বৈঠকে এসব কথা বলেন ওয়াং ই। ইউরোপকে চীনের প্রতি যুক্তিসঙ্গত ও গঠনমূলক নীতি গ্রহণের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্কের দীর্ঘমেয়াদী উন্নয়ন এগিয়ে নেওয়ার আহ্বান জানান ওয়াং। এ সময় ইউরোপীয় প্রতিনিধি দল জানায়, ইউরোপীয় ইউনিয়ন চীনের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এবং পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা আরও জোরদারে আগ্রহী। এদিকে দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর সংগঠন আসিয়ানের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে প্রস্তুত চীন বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। মঙ্গলবার ফিলিপাইনের ম্যানিলায় আসিয়ানের মহাসচিব কাও কিম হর্নের সঙ্গে বৈঠকে ওয়াং বলেন, চীন ও আসিয়ানের অভিন্ন স্বার্থ রক্ষা, গ্লোবাল সাউথের বৈধ অধিকার ও স্বার্থ সমুন্নত রাখা এবং ন্যায়সঙ্গত আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তুলতে চীন আসিয়ানের সঙ্গে কাজ করতে প্রস্তুত। জবাবে আসিয়ানের মহাসচিব কাও কিম হর্ন বলেন, আসিয়ান চীনের সঙ্গে কৌশলগত সমন্বয় আরও জোরদার করতে বাণিজ্য, বিনিয়োগ, ডিজিটাল অর্থনীতি ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর প্রত্যাশা করে।